সবথেকে ফেভারিট জিনিস যেটা সবথেকে আনহেলদি সেটাই খাচ্ছি। সুন্দর বসে আছে, হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দুদিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল, আজকে একটু বেটার ফিল করছি বলে শাহরুখ বলল চল তোকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমরা এতদিন এখানে আসিনি, গেছি এর পাশ দিয়ে কিন্তু কখনো আসিনি। পেছনে দেখো খুব সুন্দর ভিউ, পেছনে একটা মস্ক দেখা যাচ্ছে যেটা এখানকার খুব ফেমাস, নূর মস্ক। এই নূর মস্কটা হচ্ছে অনেক পুরনো একটা মস্ক না, আর এই ভিউটা দেখতেই পাচ্ছ। আর ওখানে একটা ফেরিস হুইল দেখতে পাচ্ছ যেটা শারজার, হ্যাঁ এখান দিয়ে গেছি, দেখিয়েছি ওই ফেরিস হুইলটা। ওটা কোথায় যেন আছে ওই ফেরিস হুইলটা বাবু? এখান দিয়ে দেখো কি সুন্দর, সবাই ওয়াক করছে, সাইক্লিং করছে এখান দিয়ে। আর এখানে অনেকে তো চলো আমরাও হেঁটে ওই ভেতরটায় যাই। ভেতরে অনেক সুন্দর বসার জায়গা আছে আই থিঙ্ক, আর এখানেও সবাই খুব সুন্দরভাবে বসে আছে, তাই না? খুব সুন্দর। আমরা এতদিন কেন আসিনি বাবু এখানে? বাড়ির সামনে আমরা মনে আছে 2 বছর আমরা খালি ওইটাতেই যাই। 2 বছর আগে একবার এখানে আসার জন্য মানে আমাদের বাড়ির কাছে সেরকম কিছু নেই না ঘোরার, কিন্তু আমরা কাছেই একদম, ট্যাক্সিতে 5 মিনিট টাইম লাগে। 5 মিনিটও লাগে, মানে ট্রাফিক ছিল তাও কম সময় লাগলো বল। তুই এখানে বসে পড়বি, ওখানে যাবি না? খুব ঠান্ডা, মানে আরাম লাগছে না তো এখানে হাঁটলে। এখান থেকে কি অপূর্ব ভিউ না। দূরে যে মস্কটা দেখা যাচ্ছে যার নাম বললাম নূর মস্ক, মসজিদটার নামকরণ সত্যিই মানিয়েছে। পায়ে হেঁটেই যাওয়া যাবে, বাট আজকে আর যাবো না ওই দিকটাতে, অন্যদিন তোমাদের দেখাবো। আর এখানে নানা রকম বাইসাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে, দেখি আমরাও চড়তে পারি। এখানে সব রেস্টুরেন্ট গুলো রয়েছে, আর দূরে মনে হয় কোনো এক্সিবিশন বা মেলা মতো বসেছে, দেখতে পাচ্ছ? চলো যাচ্ছি হেঁটে হেঁটে, দেখাবো তোমাদেরও। বাড়ির সামনেই এত ভালো একটা হ্যাপেনিং জায়গা আছে, আমি আগে জানতামই না। 5 মিনিটও লাগলো না ট্যাক্সিতে, যেরকম শাহরুখ বললো তোমরা শুনলে। এখান দিয়ে অনেকবার গেছি, জায়গাটাও পাশ দিয়ে মানে তাকিয়ে দেখেছি ট্যাক্সির জানলা দিয়ে, কিন্তু কখনো ভাবিনি এতটা ভালো হবে, এতটা পিসফুল জায়গাটা। ভেতরে ঢুকে অ্যাকচুয়ালি দেখিনি না। তো এখানে দেখো ফাউন্টেন শো হয়, কেন আজকে হচ্ছে না জানি না, অনেকেই বলছে যে রোজই হয় নাকি। তো চলো, এখানে উইন্টার মার্কেটও বসেছে সামনে, তো সেটা যাই। আর এখানে একটা মস্কো দেখা যাচ্ছে। তো জায়গাটা কোথায় সেটাই তো বলা হয়নি, এতক্ষণ ধরে কথা বলছি। এই জায়গাটার নাম হচ্ছে আল মাজাজ ওয়াটারফ্রন্ট, আর এটা হচ্ছে শারজায়। এটা কিন্তু দুবাইতে না, যারা তোমরা দুবাইয়ের বাইরে থেকে দেখছো তাদের জন্য বলছি। যারা ইউএইতে থাকো তারা তো জানো এটা কোনটা শারজা কোনটা দুবাই। আর এই দেখো এদিকটা একটা গ্লোবের মতো রয়েছে, জানি না ওটা কি, বাচ্চাদেরই কোনো প্লে স্টেশন টাইপের কিছু একটা হবে আই থিঙ্ক। হ্যাঁ যেকোনো টি-শার্ট চুজ করে যে টি-শার্টটা বলি তো টি-শার্টটা লাগিয়ে দাও, কাস্টমাইজ। হ্যাঁ ওই তো প্রিন্টিং মেশিন না, ইউনিক কিন্তু ব্যাপারটা। এই সময় ওয়েদার অনেক ভালো, আর যতদিন ওয়েদার ভালো থাকে ইউএইতে এরকম উইন্টার মার্কেট অনেক দেখা যায় আশেপাশে। কোনো জিনিসই চিরস্থায়ী না আমাদের লাইফে, সেটা সুখ হোক দুঃখ হোক, সব কিছু নিয়েই লাইফ। আর কেন বলছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। তার আগে দেখো এখানে ফ্ল্যাগ লাগিয়েছে, এটা হচ্ছে ইউএইর ফ্ল্যাগ। সামনেই ন্যাশনাল ডে আসছে, তার জন্য উপর দিয়ে সাজিয়েছে। আর এখানকার ফাউন্টেনটা দেখো কি সুন্দর, হ্যাঁ আবার ওইদিকে কান্নাড়িটা দেখা যাচ্ছে, দেখো অসাধারণ ভিউ। তাহলে এবার পয়েন্টে আসি, যেটা বলছিলাম যে কোনো জিনিসই চিরস্থায়ী না। এই যে আমার সকাল পর্যন্ত খুব মন খারাপ ছিল, আমার শরীরটা খারাপ ছিল বলে, তো এখন এখানে এসেছি। শরীরটা বিকেলের দিকে যখন ভালো হলো, তারপরে যখন শাহরুখ বললো চল তোকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তো দেখো এখন মনটা কত ভালো হয়ে গেল। তো কোনো কিছুই চিরস্থায়ী না, সেটা মন খারাপ হোক, আবার কোনো কিছু আবার
খুব আনন্দও সবসময় চিরস্থায়ী না। যেমন আমার এই বছরটা খুব শরীর খারাপ যাচ্ছে, আর শরীর খারাপ যদি একটানা যেতে থাকে তাহলে মনটা এমনি আপসেট হয়ে যায়। হ্যাঁ, একজন আছে ভালো মানুষ পাশে, তাই হয়তো মনটা একটু ঠিকঠাক থাকে। তবুও মন একই জিনিস যদি বারবার হয় তাহলে যে কোনো মানুষের মন খারাপ হয়। তো ইন্ডিয়া থেকে আসার পরেও ডাক্তার দেখিয়ে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর, কারণ তোমাদেরও শুনতে একই জিনিস আর কতবার ভালো লাগবে। আর এখানে দেখো সবাই ওয়েট করছে ফাউন্টেন শোটা হবে বলে, বাট দেখো আজকে কেন ফাউন্টেন শোটা হলো না জানি না। এখানে নাকি খুব সুন্দর ফাউন্টেন শো হয়। আমি দুবাই আসার পর একটা রিভারল্যান্ড বলে একটা জায়গায় ফাউন্টেন শো দেখেছিলাম, আর বুর্জ খালিফার সামনে তো অনেকবার দেখেইছি। আর এই শারজার এই আলমাজাজ ফন্টে দেখা হলো না, ভাগ্য খারাপ। এই যে সামনে যে বাইসাইকেলটা দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি, এটা চালাবো ভেবেছিলাম, বাট আমাদের ব্যাড লাক, মানে খারাপ। তো আমরা দেখলাম ওই বাইকটা না এই দিকটা এন্ট্রি নেই, মানে ওই দিকেই মনে হয় চালাতে হবে, খুব অল্প জায়গার মধ্যে, জানি না এক্স্যাক্ট, একটা লেখা দেখলাম তাই ভাবলাম যে আমরা অযথা টাইম না ওয়েস্ট করে কোথাও যাই, খাই বসে আগে, তারপর ডিসাইড করবো। কারণ তারপরে গিয়ে আবার একবার জিজ্ঞাসা করবো যে কোন দিকে যাওয়া যাবে, কারণ ওইটুখানি জায়গার মধ্যে যদি আধ ঘন্টা ধরে চালিয়ে যাই, এই দিকটা বেশি হ্যাপেনিং, এই দিকটায় চালালে পুরো এই চ্যানেলটার পাশ দিয়ে ভালো লাগবে। আমার মনে হয় ওই মস্কের ওই দিকটায় যেতে দেবে, তো ওই দিকটা না অল্প একটু জায়গা, আর ওই দিকটা রাস্তার পাশ দিয়ে ভালো হয়, তো ওই দিকটাও লাগবে, বাট এই দিকটা বেশি ভালো লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আমরা যাবো হচ্ছে খেতে। এখানে উইন্টার মার্কেটে এরকম অনেক ফুড স্টলও বসেছে, যেখান থেকে আমরা অনেক রকমের খাবার খেতে পারি, বাট এখানের খাবারগুলো খুব স্পাইসি, না হলে খুবই মানে জাঙ্ক ফুডগুলোই বেশি এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এরকম খাবার খাবো না, যেহেতু আমার খুব শরীরটাও খারাপ। তো আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাব। আবার এটা একটা লেবানিজ রেস্টুরেন্ট, আমরা আমাদের অ্যানিভার্সারির দিনেও একটা লেবানিজ রেস্টুরেন্টে গেছিলাম, তো এটা আমাদের সেকেন্ড টাইম। এটার নাম হচ্ছে লেভেন্টাইন। ভেতরের অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল। এই জায়গাটা ওপেন এরিয়া ছিল অ্যাকচুয়ালি, বাইরেও অনেকে বসেছে, আবার ভেতরেও ইনডোরেও জায়গা করা আছে বসার, বাট আমরা বাইরেই বসলাম, মানে বাইরে পুরোপুরি বাইরে বসিনি, মানে এই ওপেন এরিয়াটায় বসলাম। এখান থেকে ভিউও ভালো, আর দেখি কীরকম হয় খাওয়া দাওয়া, সেটা তো তোমাদের খেয়েই বলবো। এখান থেকে ভিউটা দেখলে অসাধারণ। তো মেনিউটা দেখছি আমি কি অর্ডার করা যায়। আর আমাদের তোমরা ফেসবুকেও ফলো করতে পারো, আমার নাম অরিঞ্জিতা চৌধুরী। অরিঞ্জিতা চৌধুরী বলেই আমার ফেসবুকে তোমরা পেয়ে যাবে, শাহরুখকে শাহরুখ আহমেদ বলে পেয়ে যাবে। আর আমাদের একটা পেজও আছে উই আর বং বলে, ওটা সার্চ করলেও পেয়ে যাবে। এখানে ও আমাকে বলছিল উপরেও বসার জায়গা আছে, কিন্তু সেটা বন্ধ আছে এখন, কিন্তু উপর থেকে ভিউটা খুবই ভালো এসব বলছিল। এখানে অর্ডার করেছিলাম ব্রোকলি ক্রিম স্যুপ, আর হচ্ছে শীষ ত্বক না আমি জানি না ঠিক প্রোনাউন্স করছি কিনা আমি, বলে কাবাব, সঙ্গে ব্রেড দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আরও অনেক কিছু দিয়েছিল সঙ্গে। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ কপিরাইট চলে আসবে, অ্যারাবিক গান বাজছে এই রেস্টুরেন্টটায়। চলো তাহলে খাবারটা এনজয় করি। সবথেকে ফেভারিট জিনিস যেটা সবথেকে আনহেলদি সেটাই। খাওয়াটাও যেমন ভালো ছিল, ভিউটাও অসাধারণ ছিল। ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ছিল। আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা আমি আগের বছর আমাদের অ্যানিভার্সারিতে পরেছিলাম, অলমোস্ট 1 বছর হতে চলেছে। জানুয়ারিতে আমাদের আবার অ্যানিভার্সারি আসছে সামনে, তো ভাবছি কিভাবে সময় কেটে যায় তাড়াতাড়ি সেটাই। আর আমি তো সঙ্গে একটা ব্রোকলি স্যুপ অর্ডার করেছিলাম, বললামই হয়তো আগে তোমাদের। এর মধ্যে ক্রিম ছিল, কর্ন ছিল, ব্রোকলি ছিল, তো খেতে খুব একটা ভালো ছিল না, বাট হেলদি ছিল। খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, আর এদিকে ভিউটা দেখো কি অসাধারণ শান্ত। তো খাওয়া দাওয়া আমাদের শেষ অলমোস্ট, আর এখান থেকে আমরা বেরিয়ে যাব। কি সুন্দর দেখো দুজনে এসেছে। তো আমি শাহরুখকে এটাই জিজ্ঞাসা করছিলাম, আমাদের যখন বয়স হবে তখনও তুই আসবি তো, নাকি ঘরে বসে ল্যাচ খাবি? ও বলছে তখন আরও বেশি করে আসবে নাকি। যাই হোক চলো, অনেক গল্প করলাম, একটা ভালো টাইম স্পেন্ড করলাম, খেলাম। এপাশে অনেকে বোট রাইডও করছিল, অনেক বোট রাখাও ছিল। আর এটা হচ্ছে একদম রেস্টুরেন্টের ফ্রন্ট সাইড, আমরা ওই দিক থেকে ঢুকেছিলাম আর কি, তখন ভিডিও করা হয়নি। আর এখানে দেখো কোনো শো হবে বলে হয়তো বসেছিল, বাচ্চাদেরই কোনো শো হবে হয়তো। আর এখানে অনেক ফান অ্যাক্টিভিটি হচ্ছিল বাচ্চাদের, তো এগুলোই দেখছিলাম। দেখতে দেখতে এবার ফিরছি, আর ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু তারপরে ভাবলাম না থাক, পরে আবার আসবো তখন কিনবো। দিনটা খুব ভালো স্পেন্ড করলাম, মানে ইভিনিংটা। আর এখান থেকে দেখো একটা আইল্যান্ড মতো দেখা যাচ্ছে, এটাই কি নূর আইল্যান্ড? যারা ইউএই থেকে দেখছো তারা আমাকে জানিও। এখানে আমি একটু খালি পায়ে হাঁটছিলাম, আর খালি পায়ে হাঁটতে এত ভালো লাগছিল কি বলবো।
খুব সুন্দর ওয়েদার। আর আমি এই সোয়েট ড্রেসটা পরে এসেছিলাম বলে আমার একটু বেশ ভালোও লাগছিল, কারণ শরীরটা ভালো নেই, আমার আরও ঠান্ডা লাগতো হয়তো। বেশ হাওয়াও দিচ্ছিল এখানে হালকা হালকা। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর যাওয়ার সময় রাস্তাটা অসাধারণ ছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই রাস্তাটা। বাড়ি চলে এসেছি, এসে এখন খুব টায়ার্ড আমরা, অনেকক্ষণ ওখানে বসেছিলাম আর অনেক হেঁটেওছি, তোমরা দেখেছো। তো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর যদি ব্লগটা ভালো লাগে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টাটা, বাই 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 এন্ড এন্ড টেক টেক কেয়ার। কেয়ার।